আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুত তাওবা দিয়েছেন। এই সূরার মধ্যে 129টি আয়াত কারিমা আছে। এই সূরার মধ্যে 16টি রুকু আছে। এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে জিলকদ মাসের। এই সূরাটি অবতীর্ণ হয়েছে। এই সূরাটি যখন নাজিল হয়, যেই সময় নাজিল হয় জুমার দিন ছিল। আল্লাহর রাসূলের কিছু সংখ্যক সাহাবী, জুমার আযান এখনো হয় নাই, মসজিদে নববীতে আল্লাহর নবীর বেশ কিছু সাহাবী মসজিদে নববীতে যায় বসে আছে। জুমার আযান এখনো হযরতে বিলাল দেন নাই। আমার মুসলমান ভাইয়েরা আমার, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান এখনো মসজিদে নববীতে দেন নাই। কিছু সংখ্যক সাহাবী মসজিদে যায় ভরপুর হয়ে বসে আছে, আর তারা আলোচনা করতেছে। এক পক্ষ বলতেছে যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কারা। একদল সাহাবীদের মধ্য থেকে বলতেছে যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো তারা যারা কাবা ঘরে হজ পালন করবে আর হাজী সাহেবদেরকে পানি পান করাবে, তারা হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আর একদল সাহাবী বলতেছে না না না, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো তারা, আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ হলো তারা যারা ঈমান আনবে, হিজরত করবে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, লড়াই করবে, জিহাদ করবে জান এবং মাল দিয়ে। তারাই হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে শ্রেষ্ঠ। সাহাবীদের মধ্যে কথোপকথন চলতেছে। দুই পক্ষ এমন কথোপকথন করতেছে, এমন তো অবস্থায় মসজিদে নববীতে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন। হযরতে ওমর প্রবেশ করে সাহাবীদেরকে জোরে একটা ধমক দিলেন। ধমক দিয়ে বললেন, রে আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর নবী এখনো মরেন নাই, আল্লাহর নবী জীবিত আছেন। মসজিদে নববীতে আজান হবে, আল্লাহর নবী মসজিদে প্রবেশ করবে। আমরা আল্লাহর নবীকে প্রশ্ন করব, আল্লাহর কাছে শ্রেষ্ঠ কারা, আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান কারা, আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান কারা। আমরা নবীজিকে প্রশ্ন করব, আল্লাহর নবী উত্তর দিবেন, আমরা শুনব। আমরা মসজিদে নববীতে তর্ক করব না। আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরের মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আযান দিলেন। হযরত বিলাল আযান দেওয়া শেষ করেছেন। আল্লাহর নবী জুমার দিন মসজিদে নববীতে প্রবেশ করেছেন। আল্লাহর নবী মসজিদে নববীতে আসলেন, খুতবা দিলেন, নামাজ পড়াইলেন। নামাজের পরে মিম্বরে বসলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর রাসূল, আমরা জানতে চাচ্ছি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কে, আল্লাহর কাছে সবচাইতে কাদের মর্যাদা বেশি, আল্লাহর কাছে শ্রেষ্ঠ কারা, ওগো আল্লাহর পয়গম্বর আমরা জানতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরাও তো জানতে চাই আল্লাহর কাছে প্রিয় কারা, নাকি আল্লাহর কাছে শ্রেষ্ঠ কারা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী মেম্বরে বসা, জুমার দিন জুমার নামাজের পর নবীজি কোনো কথা বলেন না, নবীজি চুপচাপ বসে আছেন। সাহাবীরা নবীর চেহারার দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর চেহারার দিকে যদি সাহাবীরা তাকায় থাকে, আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় থাকলে আল্লাহর রাসূলের সাহাবীরা বলেন, নবীর চেহারার মধ্যে কি যেন আছে, আমাদের পেটের মধ্যে ক্ষুধা থাকলে ক্ষুধাটা পর্যন্ত নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সে নবীর চেহারার দিকে তাকায় আছে। নবীজি কাদেরকে শ্রেষ্ঠ বলবে, সাহাবীরা সেটাই শুনে নেবে। আমার মুসলমান ভাইয়েরা, নবীজি কেন চুপ করে আছেন? আল্লাহর নবী চুপ করে আছেন এই কারণে, যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে নবীজিকে বলার অর্ডার না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী চুপচাপ থাকবেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমার বাপজিরা আমার, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর একেবারে চুপচাপ বসে আছেন। সাহাবীরা এবার যখন, আমার মুসলমান ভাইয়েরা, আমার বাপজিরা আমার, সাহাবীরা নবীজির চেহারার দিকে তাকায় আছে। আল্লাহর নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুগণ, এবার কিছুক্ষণ পর তাকায় দেখতেছেন আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরের কাছে হযরতে জিবরাইল আলাইহি ওয়াসসালাম সূরাতুত তাওবার 20 নম্বর আয়াতে কারিমা নিয়ে হাজির হয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। সূরা তাওবার 20 নম্বর আয়াত কারিমা নিয়ে জিবরাইল আমিন নবীজির কাছে চলে এসেছেন। ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আপনার সাহাবীদেরকে জানায়া দিন, কিয়ামত পর্যন্ত মানুষদেরকে জানায় দেওয়ার জন্য আমার আল্লাহ 20 নম্বর সূরা তাওবার আয়াত কারিমা নাজিল করেছেন। নবীজিকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি জানায় দিন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, নবীজি আপনি জানায় দিন, আল্লাহর কাছে শ্রেষ্ঠ তারা, আল্লাহর কাছে শ্রেষ্ঠ হলো তারা যারা আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া হাজারু এরপরে হিজরত করবে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি এরপরে আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করবে, জিহাদ করবে, লড়াই করবে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম তাদের জান এবং মাল দ্বারা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহর রাস্তায় যারা ঈমান আনার পরে হিজরত করবে, এরপরে জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করবে, লড়াই করবে, জিহাদ করবে, তারাই হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আর একবার চিৎকার দিয়ে জোরে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, তাহলে 1 নাম্বার, আল্লাহর রাস্তায় জিহাদ করার আগে, হিজরত করার আগে আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, আল্লাহর কাছে প্রিয় হইতে হলে, আল্লাহর কাছে শ্রেষ্ঠ হইতে হলে আগে 1 নম্বরে আল্লাযীনা আমানু, 1 নম্বরে ঈমান আনতে হবে। জোরে বলুন, কি আনতে হবে? ঈমান আনতে হবে। কিন্তু বন্ধুরা আমার, ভাইরা আমার, ঈমান যদি না থাকে, এই যে মাদ্রাসা তৈরি করেছেন, এই যে ওয়াজ মাহফিল শুনতেছেন, কোরআনুল কারীমের তাফসীর শুনতেছেন, কোরআনুল কারীমের আলোচনাগুলো শুনতেছেন, ঈমান যদি না থাকে, বলুন তো সারা রাত যদি কোরআনের তেলাওয়াত শুনেন, কবরে হাসরে নয়, কিয়ামতের ময়দানে, দূরের কথা দুনিয়াতে বলতেছি, কোরআনের আয়াতগুলো যদি দুনিয়াতে শোনেন, ঈমান যদি না থাকে, সওয়াব হবে? তাহলে আল্লাহর কাছে শ্রেষ্ঠ কে? আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কারা? আমরা জানলাম, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, হিজরত করবে, এরপরে জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করবে, লড়াই করবে, তারাই হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, তাহলে 1 নম্বরে ঈমান আনতে হবে। ঈমানটা যদি না থাকে, তাহলে আমাদের কোনো ভালো কাজ আল্লাহর দরবারে আমরা পরকালে গিয়ে কোনো সওয়াব পাবো? সবাই বললেন না, পরকালে কোনো সওয়াব পাওয়া যাবে? আমার ভাইরা, আপনাদের এই যে আমাইতারা বাজার যে আছে, এই আমাইতারা বাজারে, ধামুরহাট আমাইতারা যে বাজার, সেই বাজারে এই এলাকার কোনো এক ভাই অসুস্থ হয়েছে, বড় ধরনের অসুস্থ, কিডনির সমস্যা। আল্লাহর বান্দা, অভাবী মানুষ, গরিব মানুষ, অনেক টাকার দরকার, আমাইতারা বাজারে চলে গেছেন। যায় যদি কোনো দোকানদারকে বলেন, ভাই আমি এই পার্শ্বে এলাকার, গাংরা এলাকার মানুষ, অভাবী মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, ডাক্তার বলেছে আমার 2টা কিডনির সমস্যা হয়েছে, চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন, ভাই আমাকে একটু সাহায্য করেন। আরে মুসলমান, আমাইতারা বাজারে শুধু কি মুসলমানের দোকান আছে না হিন্দুদের দোকান আছে? হিন্দুদের দোকানও আছে। ওই ব্যক্তি সর্বপ্রথম একজন মুসলমানের কাছে গিয়ে যখন বলেছে, ওই মুসলমান বেটা ডাক দিয়ে বলতেছে, ভাই তোমার অনেক টাকা লাগবে, এই যে আমি তোমারে দিলাম 10টা টাকা বের করে দিয়েছে, আল্লাহর বান্দার টাকা লাগবে 10 লক্ষ। মুসলমান দোকানদার বের করে দিয়েছে 10 টাকা।
ওই আল্লাহর বান্দা অসুস্থ, ডাকতে বলল, ভাইরে আমি বললাম 10 লক্ষ টাকা লাগবে আমি সুস্থ হতে। ডাক্তার বলেছে মাত্র আমার 10টা টাকা তুমি দিলা। মনটা একটু খারাপ করে পার্শ্বের দোকানে গেছে। পার্শ্বের দোকানদার বেটা হলো হিন্দু। এবার যায় বলে যে ভাই আমার বাড়ি হলো গাংরা এলাকায়, আমি অসুস্থ, আমি অসহায় একজন, আমারে কিছু সহযোগিতা করো, চিকিৎসার জন্য 10 লক্ষ টাকা লাগবে। ডাক্তার বলেছে আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে এবার 1000 টাকা বের করে দিয়েছে। এবার বুঝে থাকলে বলুন তো, হিন্দু যে 1000 টাকা দিল আর মুসলমান দিয়েছে মাত্র 10টা টাকা। ও মুসলমান বাবাজিরা আমার, ভাইরা আমার, ওই মুসলমান 10 টাকা দিয়েছে আর হিন্দু দিয়েছে 1000 টাকা। ওই হিন্দু মরার পরে পরকালে ওই 1000 টাকার বদলায় কি পরিমাণ সওয়াব পাবে? সওয়াব পাবে। হিন্দু দুনিয়াতে টাকা দানের বদলায় খায়ের আর কল্যাণ পাইতে পারে, কিন্তু পরকালে বিন্দু পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবেন না। আমার মুসলমান ভাইরা, এজন্য আল্লাহর রাসূল বলতেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানটাকে খাঁটি করো, ঈমানটাকে মজবুত করো। আমল যদি অল্প হয়, ওই অল্প আমলই তোমাকে নাজাত দিয়ে দিবে। মুসলমান 10 টাকা দান করেছে, 10টা টাকা সহযোগিতা করেছে, কিন্তু মুসলমানের ঈমান থাকার কারণে পরকালের সওয়াব পাবে কিনা? পরকালের সওয়াব নিশ্চয় পাবে। আমার মুসলমান ভাইয়েরা আমার, বাপজিরা আমার, আপনাদেরকে আরো সহজ করে বোঝার জন্য বলতেছি। ইতিমখানা মাদ্রাসা, ইতিম লালন পালন করলে আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বলতেছেন, কেউ যদি ইতিম লালন পালন করে, আল্লাহর নবী বলেন ইতিম লালন পালন করলে একজন ইতিমের মাথায় যদি কেউ হাতটা বোলায়া দেয়, ওই ইতিমের মাথায় যে পরিমাণ চুল আছে, আল্লাহর নবী বলেন সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। কিন্তু বন্ধুরা আমার, আপনাদের অনেকের জানা কথা, আমার পার্শ্বে আজকের যিনি সভাপতি বসে আছেন, আপনাদেরই ধামরহাট সরকারি MM ডিগ্রি কলেজের প্রভাষক স্যার এখানে বসে আছেন। আপনারাও জানেন ভারতের মধ্যে একজন ব্যক্তি ছিলেন যার নাম হলো মাদার তেরেসা। শত শত নয়, হাজার হাজার ইতিম লালন পালন করেছিলেন। ইতিমের চাকরির ব্যবস্থা করে দিয়েছেন, ইতিমকে খাবার দিয়েছেন, ইতিমকে পোশাক দিয়েছেন, ইতিমের বাড়ি ঘর করে দিয়েছেন, ইতিমের চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। ওই মাদার তেরেসার ঈমান নামক দৌলত ছিল না। ঈমান নামক দৌলত না থাকার কারণে মাদার তেরেসা এত ইতিম লালন পালন করার পরও ওই মাদার তেরেসা কিয়ামতের ময়দানে সওয়াব পাবে? তো সওয়াব পাবে? এক বিন্দু পরিমাণ সওয়াব পাবে না। তাহলে মুসলমান ইমানদার, আমাদেরকে 1 নম্বরে ঠিক করতে হবে ঈমান। আর ঈমানটা আরো সহজে আপনাদেরকে বোঝার জন্য আমি বলতেছি, বাজান কানটা একটু খাড়া করে দেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। ঈমানটা হলো, মনে করেন একের মতো একটা ছাত্র, স্যারের কোন ছাত্র যদি পরীক্ষার খাতায় একটা শূন্য পায়, ওই শূন্যর দাম আছে? জোরে বলেন, ওই শূন্যর কোনো দাম আছে? স্যার যদি মনে করে একটা শূন্য দিয়ে যদি দাম না থাকে, স্যার যদি একটা ছাত্রের খাতায় 2টা শূন্য দেয়, ছাত্র খুশি হবে? মোটামুটি খুশি হবে না? 3টা 4টা খুশি হবে না? একজন ছাত্র যতই শূন্য পাবে খুশি হবে না। একটা শূন্য শুধুমাত্র কোথাও দিলে ওই শূন্যর দাম নাই, ভ্যালু নাই। কিন্তু শূন্যর আগে যদি একটা 1 বসানো হয়, শূন্য ডাক দে বলে, ও দুনিয়ার মানুষ রে, আমি শূন্যর কোনো দাম ছিল না, ভ্যালু ছিল না, কিন্তু আমার সামনে একটা 1 বসার কারণে আমি শূন্য 1 চান্সে হয়ে গেলাম 10। এরপরে যদি আবার একটা শূন্য দেন, 2 শূন্য মিলে ডাক দে বলে, ও দুনিয়ার মানুষ, আমরা শূন্য ছিলাম 2 জন, আমাদের কোনো ভ্যালু ছিল না, আমাদের কোনো দাম ছিল না, কিন্তু আমাদের সামনে 1 টাকার কারণে 10-এর পর 11 হব কোথায়? না হয়ে 2 শূন্য আমরা একটা হয়ে একসঙ্গে আমরা হয়ে গেলাম 100। জোরে কোন আল্লাহু আকবার।
মুসলমান বাপজিরা আমার, ভাইরা আমার, আরো যদি শূন্য একটা দেন হয়ে যাবে 1000। যত সামনে এক রেখে যত শূন্য বৃদ্ধি করবেন, মিলিয়ন মিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন, বিলিয়ন বিলিয়ন হতেই থাকবে। হঠাৎ যদি এক ডাক দিয়ে বলে, ও শূন্য ভাইরা, তোমাদের সামনে থেকে আমি এক বিদায় নিলাম, চলে গেলাম, বুঝে থাকলে বলুন তো ওই শূন্যগুলোর দাম আছে? ওই শূন্যর কোনো দাম নাই। আহারে মুসলমান ইমানদার, তাহলে আপনার আমার ইমান নামক যদি দৌলত না থাকে, ইমান যদি আপনার আমার না থাকে, ইমান নামক এক যদি না ঠিক থাকে, আপনি আমি যতই ভালো কাজ করি না কেন, যতই দান করি না কেন, যতই মসজিদ বানাই না কেন, যতই জিহাদি স্লোগান দেই না কেন, যত আল্লাহর রাস্তায় আমরা জান মাল দিয়ে জিহাদ করি না কেন, এক যদি ঠিক না থাকে, আমাদের পিছনের একটাও ভালো কাজের দাম পরকালে আল্লাহর কাছে পাওয়া যাবে না। আমার মুসলমান ভাইরা আমার, বাপজিরা আমার, এই ঈমানটা এত একটা দামি জিনিস, এত একটা দামি জিনিস। এই এক নামক ঈমান আমাদেরকে ঠিক করতে হবে। এরপরে পিছনে যত শূন্য দিবেন, এক যদি সামনে থাকে, সমস্ত শূন্যের যেরকম দাম আছে, ঠিক তেমনি বন্ধু আপনি আমি ঈমানকে ঠিক করে যত আমরা ভালো ভালো কাজ করব, সেই কাজটা যদি ছোট হয়, সেই কাজগুলোর দাম পরকালে পাওয়া যাবে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, বাপজিরা আমার, ঈমান টানতে গিয়ে, এই ঈমান টানতে গিয়ে আল্লাহর নবীর সাহাবীরা কতই না কষ্ট করেছেন, ঈমানকে টিকে রাখতে গিয়ে কত না নির্যাতন সহ্য করেছেন, কত স্টিম রোলার তাদের উপরে চালানো হয়েছে। অথচ আজকে আমাদের উপরে ঠিক সাহাবীদের মতো যদি স্টিম রোলার চলে, নির্যাতন চলে, আমার মনে হয় আমরা যারা মুখে বলি ঈমানদার ঈমানদার, ঈমানের দাবিদার, কিন্তু মুসলমান ভাইয়েরা আমার, বাপজিরা আমার, ওই সাহাবীদের মতো স্টিম রোলার চললে হাতে গোনা কয়েকজন ছাড়া আর ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। জোরে জোরে সবাই আমরা স্লোগান দেই, জিহাদ করব জিহাদ করব। আহারে মুসলমান, ঈমানদারি তো আপনি খুঁজে পাবেন না। হাতে গোনা 10 জন ছাড়া ময়দানে ঈমানদার নাই। আমার ভাইয়েরা আমার, আমার বন্ধুগণ, এজন্য এক ঠিক করতে হবে। এই এক ঠিক করতে গিয়ে, ঈমান ঠিক করতে গিয়ে, ঈমান ঠিক রাখতে গিয়ে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে কতজনকে। আমার ভাইরা, ঈমান ঠিক রাখতে গিয়ে কতজনকে বুকের তাজা রক্ত রাস্তায় ঢেলে দিতে হয়েছে, কতজনকে বাড়িতে থাকতে দেয় নাই। ঈমান ঠিক রাখতে গিয়ে কতজনকে নির্যাতন সহ্য করতে হয়েছে, কতজনের উপরে স্টিম রোলার চলেছে। এজন্য বন্ধুরা আমার, আমাদের ঈমানকে আমরা ঠিক রাখতে চাই কিনা? যদি ঈমানকে ঠিক রাখতে চাই, তাহলে আমাদের উপরেও নির্যাতন আসবে, স্টিম রোলার চলবে, আমাদেরকেও ঘরে থাকতে দিবে না, আমাদেরকেও এমন হতে পারে ফাঁসির কাস্টে আমাদেরকেও ঝোলাইতে পারে, পারে কিনা? আমার ভাইরা, এজন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা ঈমান ঠিক রাখবো, যদিও জীবন যায় যাক। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান সম্মানিত ভাইরা আমার। তাহলে ঈমান ঠিক রাখতে গিয়ে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, সাহাবীরা কত নির্যাতন সহ্য করেছেন। আমাদের বাংলাদেশেও আল্লামা দেলোয়ার হোসেন সাইদির নাম শোনেন নাই? শুধু ঈমানটা মজবুত ছিল বিধায়, ঈমান ঠিক রাখতে গিয়ে তিনি তাদের প্রলোভনে পড়ে, তিনি তাদের কত লোভ দেখিয়েছেন, তাকে একটা লোভ গ্রহণ করেন নাই। ঈমান যদি না থাকতো, দুর্বল যদি হতো, ঈমান যদি ঠিক রাখতে না চাইতেন, তাদের বাড়ি নিতেন, ঘর নিতেন, রাজকীয় ভাবে জীবন যাপন করতেন। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার মুসলমান ভাইরা আমার, কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ঈমানকে ঠিক রাখতে গিয়ে তাকে শাহাদাত বরণ করতে হয়েছে। আল্লামা সাইদি এদেশের রাজাকার ছিল না, যুদ্ধ অপরাধী ছিল না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি একজন আল্লাহর ওলি, বাংলার জমিনের ছিল। এজন্য আমি বলি, ওরে ও নেতা নেত্রী আল্লামা সাইদি, সে তো ছিল না মৌলবাদী,
সে তো ছিল না জঙ্গিবাদী। ওরে ও নেতা নেত্রী আল্লামা সাঈদী, সে তো ছিল না মৌলবাদী, সে তো ছিল না জঙ্গিবাদী, সে তো ছিল সোনার বাংলার সোনার মণি, সে তো ছিল পিরোজপুরের আল্লাহর ওলি। সে তো ছিল সোনার বাংলার সোনার মণি, সে তো ছিল পিরোজপুরের আল্লাহর ওলি। ওরে ও নেতা নেত্রী আল্লামা সাঈদী, সে তো ছিল না মৌলবাদী, সে তো ছিল না জঙ্গিবাদী। লিল্লাহি তাকবীর। আমার মুসলমান ভাইরা, আমার বাপজিরা, আমার বন্ধুরা, আমার যেই কথাটা আমি বলতেছিলাম আপনাদের সামনে, যে ইমানকে ঠিক করতে গিয়া কত বাংলার জমিনেও কত ইমানদার ইমানকে ঠিক রাখতে গিয়া তাদের নিজের জীবনটা পর্যন্ত দিয়েছে, স্ত্রীকে বিধবা করেছে, সন্তানকে ইতিম করেছে। আমার মুসলমান ভাইরা আমার, ঠিক আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, ইমানটা ঠিক রাখতে গিয়ে নিজের মা নিজের বাবা তাকে ধরে এনে গাছের সঙ্গে বেঁধে আল্লাহর নবীর সাহাবী এই জুবাইরকে নির্যাতন শুরু করেছে। নিজের চাচা নিজের হাতে মারতেছে ভাতিজারে, মা তাকায় দেখতেছে, বাবা তাকায় দেখতেছে, হযরতে জুবাইরকে মারতেছে, মারতে 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 ঈমান ঠিক রাখতে গিয়ে মারগুলো সহ্য করতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতনটা সহ্য করতে করতে এক পর্যায়ে চোখের পানি ছেড়ে দিয়ে মালিককে ডাক দিয়ে বলতেছে, মালিক, বারবার তারা আমাকে প্রস্তাব দিচ্ছে ঈমান ছাড়ার জন্য, কিন্তু আমি এই ঈমানটা রক্ষা করতেছি শুধুমাত্র তোমার জন্য ঈমান ঠিক রাখতে গিয়ে। হায় আল্লাহ, আমার মার সামনে বাবার সামনে আমাকে মারতেছে। কিতাবের মধ্যে লেখা আছে হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নুকে মারতে মারতে এক পর্যায়ে বালুর মধ্যে শোয়া ফেলাইলেন। আরে মুসলমান, মানুষকে যখন পোস্টমর্টম করার জন্য নিয়ে যাওয়া হয়, একটা তালাইয়ের উপর রেখে দেওয়া হয়, ওই তালাই দিয়ে মোড়ানো হয়। হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাইয়ের উপর শোয়া দিয়েছে। তালাইয়ের উপর শোয়ে এবার মোড়ায়া দিয়ে পার দিকে আগুন ধরে দিয়েছে। আহারে হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটার যত মাংস আছে সব মাংসগুলো ঝলসে গেছে। আহারে মুসলমান, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে মাংসগুলো আলাদা হয়ে গেছে। এক পর্যায়ে জুবাইর ডাকতে বলে, মা গো, তোমার সামনে আমার শরীরে আগুন লাগায় দিয়েছে, ওগো মা, তুমি একটা বারের জন্য তাদেরকে নিষেধ করো। হযরতে জুবাইর ডাকতে বলতেছে, মাকে বারবার বলতেছি, মা উল্টো বলে, বেটারে তুমি ঈমানটা ত্যাগ করো। কিন্তু জুবাইর ডাকতে বলে, আমি ঈমান ঠিক রাখতে গিয়ে এক পর্যায়ে তালাই সহ পুরো তালাইটা পুড়ে গেল। এক পর্যায়ে আমাকে নিয়ে যায় মরুভূমির রাস্তার এক পাশে ফেলে রাখলো। আরে মুসলমান, আল্লাহর নবীর আলোচনা চলবে না, শেষ করে দিয়েছি। বৃষ্টি আসবে।